এই আসসালামু আলাইকুম বাচ্চা লোক। একটা দারুণ সংবাদ আপনাদেরকে দিতে আসছি যে আপনাদের দোয়ায় আমার একটা নতুন ব্যবসা শুরু হতে যাচ্ছে। সেটা হচ্ছে লিফটের ব্যবসা। তো এই লিফট আসলে কতটা ভালো, লিফটটা কেন আপনারা নিবেন, ঠিক আছে, এবং এই লিফটের মধ্যে যে চমৎকার এটার যে স্ট্রাকচার, এটার যে যে কেবল দিয়ে যে জিনিসটা যে বাঁধা আছে, এই লিফটটা যে আসলে কতটা সেফ, এবং এই যে লিফটের কেবলটা, এটার কেবলের যে টেনশনটা, এই টেনশনটা যে অলওয়েজ কিভাবে উপরের দিকে যে কাজ করে, এবং এটার মধ্যে আপনি দাঁড়াইলে আপনার যে ওজন সবসময় একই রকম মনে হবে না, মানে এই একটা সবকিছু একটা বিদিক ব্যাপার। তো এই সমস্ত বিদিক ব্যাপার স্যাপার নিয়ে চলেন বস লোকজন, আমরা আসেন হচ্ছে যে একটা খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও লেকচার করে ফেলি। সেটা হচ্ছে লিফট সংক্রান্ত কথাবার্তা। আপনারা অনেকে অনেক সময় লিফটের কথাবার্তা জিজ্ঞেস করেন, দেখতে চান। তো এই লিফটের কথাবার্তা নিয়ে আসলে গতিবিদ্যায়ও কথা আছে, নিউটনীয় বলবিদ্যায় কথা বলা যায়। যেহেতু এখানে জি এর একটা ব্যাপার আছে, গ্র্যাভিটেশনাল এক্সিলারেশন চেঞ্জ হয়, লিফট যদি ত্বরণে গতিশীল হয় তাহলে সেইটারও অনেক ব্যাপার স্যাপার আছে। তো অনেকগুলো চ্যাপ্টারেই পড়া যায়। আবার পর্যাবৃত্ত গতির ভিতরে এই লিফটের ভিতরে একটা সরল দোলক ঝুলাই দেওয়া যায়। হ্যাঁ, যে লিফটের ভিতরে আমি ছাদ থেকে কি করলাম, আমি ছাদ থেকে আমি একটা সরল দোলক ঝুলাই দিলাম, ওইটা এরকম টুই 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 দুলতেছে। এটার আপনাকে বলবে যে দোলনকাল কত, কম্পাঙ্ক কত। তো অনেক কিছু করা যায় লিফট রিলেটেড। আচ্ছা, তো আসেন আমরা আজকে লিফট রিলেটেড কিছু বেসিক কথাবার্তা বলি, যদ্দূর আমরা কভার করতে পারি আজকের একটা লেকচারে। এখানে কিছু জিনিসপত্র আমি একটু আগে থেকে এঁকে রাখছি প্রিসেট, আপনি একটু দেখে দেখে লাগলে পজ করে আপনি দেখে নিতে পারেন, খুব মহান কিছু না। তাহলে আসেন আমরা বলি। সেটা হচ্ছে নর্মালি চিন্তা করেন, আপনি একজন মানুষ, আপনি ভূপৃষ্ঠের উপরে দাঁড়ায় আছেন। সো ভূপৃষ্ঠের উপর দাঁড়ায় থাকা অবস্থায় পৃথিবী আপনাকে যতটুকু ফোর্স দিয়ে পুল করতেছে সেটা হচ্ছে আপনার অ্যাকচুয়াল ওজন। যেটা কি ভাই? যেটা হচ্ছে আপনার প্রকৃত ওজন। ডব্লিউ সমান mg, এটা সারা জীবন আপনার কাছে থাকবে, সারা জীবন আপনি যেখানেই যান, ঠিক আছে, এই ডব্লিউ ইকুয়ালস টু mg আছে। আপনি ফ্রি ফলে পড়তেছেন তখনও ডব্লিউ ইকুয়ালস টু mg আছে। তাহলে নাই আসলে কি, বা ওজন আমি আসলে কতটা ফিল করি, ওজন বাড়ে কমে, আসলে কি ওজন বাড়ে কমে নাকি? আল্লাহ, তাহলে কি আমি লিফটে উঠলে আমি পাতলা হয়ে যাব? আসল কাহিনী কি বস? আসল কাহিনী হচ্ছে আপনি যখন ভূপৃষ্ঠের উপর দাঁড়াইছেন তখন পৃথিবী আপনাকে যতটুকু ফোর্সে পুল করছে সেটা আপনার ওজন। এবং ধরে নিলাম নর্মালি আমরা যখন গ্রাউন্ডে দাঁড়ায় থাকি আমাদের উপর আর কোনো এক্সটার্নাল ফোর্স নাই, তাহলে আমার উপর একটা রিয়াকশন ফোর্স কাজ করে। সেই রিয়াকশন ফোর্সটাই কি আসলে বস? সেই রিয়াকশন ফোর্সটাই হচ্ছে আমার অনুভূত ওজন। তো এই যে ওজন বাড়ে কমে, ঠিক আছে, এইটা আসলে কি? এইটা হচ্ছে এই জিনিসটা বস, আমার যে অনুভূত ওজন, রিয়াকশন ফোর্স, পৃথিবীর আমাকে দেয়া প্রতিক্রিয়া বল, রিয়াকশন ফোর্স আর বা এন দিয়ে লিখি, নর্মাল রিয়াকশন ফোর্স, সেটাই হচ্ছে কি আমার অনুভূত ওজন। আচ্ছা, তাহলে এইটার হ্রাস বৃদ্ধি ঘটবে, ডব্লিউ ইকুয়ালস টু mg, এটা প্রকৃত ওজন, এটা সারা জীবন এমনি থাকবে বস, ঠিক আছে। আচ্ছা, এখন আসেন আমরা এখানে একটা স্প্রিং নিক্তি নিয়ে কথা বলি। স্প্রিং নিক্তি জিনিসটা কি বস? স্প্রিং নিক্তি জিনিসটা হচ্ছে এরকম একটা টেকনোলজিয়া, ঠিক আছে। এই টেকনোলজিয়াতে কি হয়? এই টেকনোলজিয়াতে আপনার ওজন মাপা যায়। ওই আপনি মনে করেন পার্কে গেলেন, মেলায় গেলেন, বা ঢাকা শহরে ফ্লাইওভারের উপর, ওভারব্রিজের উপর দিয়ে আপনি হাঁটতেছেন, আপনাকে বললো দেখ চালান, বাইক চালান 5 টাকা, আপনি দাঁড়ায় গেলেন, ও আপনাকে ভর বলতেছে, ভর, ম্যাস, 70 কেজি, 60 কেজি, 50 কেজি, এটা আপনার ম্যাস, ভর, ওজন না। ওজনটা কি বস? ওজনটা হচ্ছে স্প্রিং নিক্তি। আচ্ছা, তো এই যে ওজনটা মেশিনের উপর আপনি দাঁড়াইলেন, সো এ আপনাকে সবসময় আপনার কি বলবে? সবসময় আপনার এক্সিস্টিং ওয়েটটা কত, আপনার উপর রিয়াকশন ফোর্সটা কত, এইটা আপনাকে বলবে। এ আপনাকে কি বলবে? এ আপনাকে এই স্প্রিং নিক্তিটা আপনার উপর রিয়াকশন ফোর্সটা কত সেটা হচ্ছে আপনাকে জানাবে, ঠিক আছে, বুঝি? আচ্ছা, তাহলে খেয়াল করেন, এই যে আপনি এই বস্তুটার উপর দাঁড়াইছেন, এই বস্তুটার উপর দাঁড়ানো আছে, দু একটা ভর একটু ধরে নেওয়া দরকার। এখানে দেখেন একটা ভর আমি বলছি হচ্ছে স্মল এম। স্মল এমটা কি? স্মল এমটা হচ্ছে মানুষের ভর, স্মল এমটা হচ্ছে মানুষের ভর। আর ক্যাপিটাল এমটা কি? ক্যাপিটাল এমটা হচ্ছে সিস্টেমের মোট ভর। ক্যাপিটাল এমটা কি? ক্যাপিটাল এমটা হচ্ছে সিস্টেমের মোট ভর। সিস্টেমের মোটটা ভরটা কি? সিস্টেমটা হচ্ছে লিফট প্লাস মানুষ, যে কয়জন আছে, যা যা কিছু আছে, ঠিক আছে। ক্যাপিটাল এমটা হচ্ছে সিস্টেমের মোট ভর, ঠিক আছে। আচ্ছা, তাহলে খেয়াল করেন, যেহেতু আমি বলছি যে আমি যেখানেই যাই করি না কেন আমার উপর ডব্লিউ ইকুয়ালস টু mg সারা জীবন কাজ করবে। সারা জীবন আমার উপর কি কাজ করবে? সারা জীবন আমার উপর হচ্ছে ডব্লিউ ইকুয়ালস টু mg কাজ করবে। তাহলে ডব্লিউ ইকুয়ালস টু mg এখানে আমার উপর কাজ করলো। আর উপরের দিকে কি কাজ করবে ভাই? উপরের দিকে কাজ করবে হচ্ছে একটা রশির টান। তো এই যে রশির টানের কথা বলছি, এবং দেখো আমি কিন্তু একদম শুরুর ছবি থেকেই রশির টানের ডিরেকশন ফিক্স করে দিছি।
আর অন্য কিছু ডিরেকশন ফিক্স থাকুক বা না থাকুক, রশির টানের ডিরেকশন ফিক্স। এইটা মনে রাখো যে রশির টান আজীবন উপরের দিকে, লিফট উপরে উঠুক নিচে নামুক দাঁড়ায় থাকুক, রশির টান কোন দিকে? উপরের দিকে। তাই আপনি বলতে পারেন আরে ভাই রশির টান সারা জীবনই উপরের দিকে, তাহলে লিফট উপরেও উঠতেছে নিচেও নামতেছে দাঁড়ায়ও আছে, ব্যাপারটা কি ভাই? ব্যাপারটা খুব সিম্পল, রশির টানের ডিরেকশন ফিক্সড ভাই, শুধু ডিরেকশন ফিক্সড। এটা একটা ভেক্টর, ওর একটা মান আছে না, তো মান কম বেশি হইতে পারে না। তো এইটাই ঘটে যখন হচ্ছে পুরা সিস্টেম বা বস্তু লিফট পুরোটাকে যদি তুমি একটা পয়েন্ট মাসও চিন্তা করো, তাহলে এই পুরা সিস্টেম যখন উপরের দিকে উঠে তখন রশির টানের ভ্যালু অনেক বেশি, অনেক বেশি। কারণ কি, ওজনকে ব্যালেন্স করে তার অপোজিট দিকে যাওয়া লাগতেছে। কিন্তু যখন আসলে এই বস্তুটা নিচের দিকে নামতে থাকে, লিফট যখন নিচের দিকে নামতে থাকে, তখনও রশির টান উপরের দিকে, ও জাস্ট আস্তে 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 ঢিল দেয়, ঠিক আছে? মানে আস্তে আস্তে টানের মান কমায়, টানের মান আস্তে আস্তে কমতে থাকে, লিফট হচ্ছে সুন্দর কোনো গ্যাঞ্জাম না করে নিচের দিকে নামতে থাকে, ঠিক আছে বস? আর ধরেন মাঝখানে কোনো একটা জায়গায় 3 তলা 5 তলায় লিফট হচ্ছে ঝুলে আছে, তাহলে তখন ওজন নিচের দিকে যতটুকু কাজ করতেছে, টেনশনও উপরের দিকে কি করতেছে? ততটুকুই কাজ করতেছে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন এখানে একটা এক্সিলারেশনের মান আমি লিখছি, এইটা আসলে অনেক বেশি ইম্পর্টেন্ট না। আমাদের লিফটের এক্সিলারেশন নিয়ে একটা মজার কথা আছে। ধরো আমরা বাসা বাড়ি, হসপিটাল, শপিং কমপ্লেক্স, এইসব জায়গায় বা যেখানেই যাই না কেন, যত লিফটেই আমরা উঠি, এই সবগুলো লিফটের এক্সিলারেশন শুরুতেই থাকে এবং সেটা খুব অল্প পরিমাণে থাকে। ধরো এই 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার বা 1.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার এরকম, এবং এইটা তারপর বন্ধ হয়ে যায়, ঠিক আছে? বাকি পুরা রাস্তাটা হচ্ছে লিফট সমবেগে উঠতে থাকে, সমবেগে উঠে আবার লাস্টে বেগ থেকে কি হয়ে যায়? বেগ থেকে ত্বরণ মানে মন্দন করে আবার ওটাকে থামাই দিতে হয়, জিরো হয়ে যায়। তো ব্যাপারটা হচ্ছে লিফটের ত্বরণ, ধরো লিফটের ত্বরণ 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখন তুমি 10 তলা বিল্ডিং এ উঠবা বা 20 তলা বিল্ডিং এ উঠবা, 20 তলা বিল্ডিং আমি নিজেই তো উঠি নাই, আমি জানি না, খুব একটা হইতে পারে আপনার এলাকায় আছে বস, আমি ওটার টাইম পাচ্ছি না। তো কথা হচ্ছে এই ত্বরণটা পুরা জার্নিতে থাকে না ভাই, এই ত্বরণটা শুরুতেই অল্প একটু সময়, তারপরে সে কি সমবেগে উপরে উঠতে থাকে। অবশ্যই তুমি বুর্জাল খলিফায় উঠলে কি হবে আমি ঠিক জানি না, আছেন এগুলো আসবে না পরীক্ষায়। তাহলে ধরে নিলাম উপরের দিকে একটা লিফটের ত্বরণ আছে। এই লিফটের ত্বরণটা কি? লিফটের ত্বরণটা হচ্ছে পুরা সিস্টেমের ত্বরণ, লিফটের ত্বরণটা পুরা সিস্টেমের ত্বরণ। তাহলে আমি ফার্স্টে সিস্টেমের পয়েন্ট অফ ভিউ থেকে বলতেছি, হচ্ছে সিস্টেমের পয়েন্ট অফ ভিউ থেকে। তো যদি সিস্টেমের পয়েন্ট অফ ভিউ থেকে বলি, তাইলে ত্বরণ সৃষ্টিকারী বল, যারা মোটামুটি 9-10 এর বল পড়ছেন বা এইচএসসি নিউটনীয় বলবিদ্যার সূত্রগুলা পড়ছেন, বেসিক্যালি আইডিয়া আছে যে ত্বরণ সৃষ্টিকারী বলটা আসলে কি। ত্বরণ সৃষ্টিকারী বলটা কি? সেটা হচ্ছে লব্ধি বল সামেশন এফ ইকুয়ালস টু কি? সামেশন এফ ইকুয়ালস টু হচ্ছে এম এ। এই যে সামেশন এফ ইকুয়ালস টু এম এ, তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি? তুমি খেয়াল করো, তুমি চিন্তা করো যে এটা যদি একটা বিন্দু ভর চিন্তা করো, এই বস্তুটার ওজন ডব্লিউ কাজ করতেছে নিচের দিকে, এই বস্তুটার উপর টেনশন কাজ করতেছে উপরের দিকে, বস্তুটার ত্বরণ উপরের দিকে। আমি পুরা সিস্টেমটাকে, পুরা লিফট টিপ যা কিছু আছে সবকিছুকে একটা পয়েন্ট মাস চিন্তা করছি, একটা ফ্রি বডি ডায়াগ্রাম চিন্তা করতেছি। তাহলে এখন এর পরের লাইনে আমি যে লাইনটা লিখবো, এইটা নিয়েও আমাদের অনেক কনফিউশন। আচ্ছা, আমি ক্যাপিটাল এম লিখি নাই, আমরা যেহেতু সিস্টেমের জন্য চিন্তা করছি, সিস্টেমের মোট ভরটা আমি ক্যাপিটাল এম দিয়ে লিখি। সিস্টেমের মোট ভর কত? এম ইন্টু এ। আচ্ছা, যেটা বলতেছিলাম ভাই, যে এই বস্তুটার, এই যে সিস্টেমটার, এই বস্তুটার ত্বরণ কোন দিকে? ত্বরণ হচ্ছে উপরের দিকে। রশির টান কোন দিকে? রশির টান হচ্ছে উপরের দিকে। তাইলে উপরের দিকে বস্তুটা যাচ্ছে, এই এম ভরের বস্তুটার উপর দুইটা ফোর্স, একটা হচ্ছে নিচের দিকে ডব্লিউ আর একটা হচ্ছে উপরের দিকে টান। তো বস্তুটা কোন দিকে যাচ্ছে? বস্তুটা যাচ্ছে উপরের দিকে, তাইলে উপরের দিকে ফোর্সের মান বেশি, তাই না? কারণ বস্তু উপরের দিকে যাচ্ছে, ত্বরণ উপরের দিকে, তাহলে উপরের দিকে ফোর্সের মান বেশি, নিচের দিকে ফোর্সের মান কম। দুইটা ফোর্স, টি উপরের দিকে, ডব্লিউ নিচের দিকে। তাহলে যখন লব্ধি বল বলতেছি সামেশন অফ এফ, তাহলে এখান থেকে কি বলবো? এখান থেকে বলবো টি মাইনাস ডব্লিউ ইকুয়ালস টু এম ইন্টু এ। বুঝেন? এটা কেউ না বুঝলে ভিডিও এখানে পজ করে খাতায় এঁকে দুইবার চিন্তা করেন। এখানে অনেক মানুষ আটকায় যায়, সে ক্লাস 9-10 হোক, সে এইচএসসি হোক, সে মানে ভার্সিটি অ্যাডমিশন টেস্ট, এইসব জিনিসপত্র আসে। বস্তু দুইটা বল দুই দিকে, টি উপরের দিকে, ডব্লিউ নিচের দিকে, বস্তু কোন দিকে যাচ্ছে? উপরের দিকে। উপরের দিকে ফোর্স বড়, শেষ। তাইলে বা এখান থেকে আসেন আমরা কি লিখতে পারবো? আমরা লিখতে পারবো টি সমান সমান কি? টি সমান সমান হচ্ছে
এম অফ এ প্লাস ডব্লিউ। তো এটা একটু বুঝেন, এখানে ডব্লিউ মানে কি বুঝাইছি বস, ডব্লিউ এখানেও আছে ওখানেও আছে, আমরা বস্তুর ভর, আমরা মানুষের ওজন কম বেশি হওয়া নিয়ে চিন্তা করতেছি, আমরা তো আর লিফটের তলে স্প্রিং নিক্তি লাগাই দেই নাই। তো এটা বুঝি যে এখানে ডব্লিউ বলতে কি, এইটা হচ্ছে আসলে বস সিস্টেমের ওজন বুঝাইছি। আমরা সিস্টেম থেকে মানুষের কাছে চলে যাব, বা টি ইকুয়ালস টু কি, টি ইকুয়ালস টু হচ্ছে এম এ প্লাস এম জি, কারণ পুরা সিস্টেমের ভর হচ্ছে এম, আর স্প্রিং নিক্তি থাকুক না থাকুক ডাজেন্ট ম্যাটার, ওজন আসলে সারা জীবনই কাজ করতেছে। এই পুরা সিস্টেমের নিচের দিকে, এই পুরা সিস্টেমের নিচের দিকে কি কাজ করতেছে ভাই, এই পুরা সিস্টেমের নিচের দিকে ঢিসকিয়াও, এই পুরা সিস্টেমের নিচের দিকে ক্যাপিটাল এম জি কাজ করতেছে। ঠিক আছে, তাইলে এইখান থেকে বা এইখান থেকে কি বলতে পারবো, এইখান থেকে বলতে পারবো যে বস রশির টান টেকনোলজিয়া, এই রশির টান টি সমান কি আসবে, টি সমান আসবে এম ইন্টু জি প্লাস এ। রশির টান টি সমান কি আসবে, রশির টান টি সমান আসবে এম ইন্টু জি প্লাস এ। কোন কন্ডিশনে ভাই, যেই কন্ডিশনে লিফট হচ্ছে এ ত্বরণে উপরে যায়, লিফট কি করে বস, লিফট হচ্ছে এ ত্বরণে উপরে যায়। সো লিফট যদি এ ত্বরণে উপরে যাইতে থাকে, লিফট যদি এ ত্বরণে উপরে যাইতে থাকে, তখন রশির টান টি সমান হবে এম ইন্টু জি প্লাস এ, যেখানে এম মানে কি ভাইয়া, এম মানে হচ্ছে সিস্টেমের ভর। এখন মনে করেন সিস্টেম বলতে এখানে আপনার কোনো লিফট টিফট নাই, আপনাকে বললে স্পাইডারম্যান রশি বাই বাই উপরের দিকে উঠতেছে, তো ওখানে সিস্টেমটাকে স্পাইডারম্যানই সিস্টেম। ঠিক আছে বস, আচ্ছা এইখান থেকে দেখেন, আপনি বলবেন ভাই কথা ছিল ভাই আপনি আমার ওজন বাইর করে দেখাবেন, আপনি হঠাৎ করে সিস্টেমে চলে গেলেন কেন? ভাই আমি তো তোকে বললাম তুই এখন স্পাইডারম্যানের জায়গায় তুই নিজেকে শিফট করে বসায় দে, স্পাইডারম্যানের জায়গায় তুই নিজেকে শিফট করে বসায় দে। ধর এই পুরা জিনিসটাকে যদি আমি একটু টেকনোলজিয়া খাটিয়ে, টেকনোলজিয়া দোস্তু কোথাকার, একটু যদি আমি এটাকে সরিয়ে দেই, তাহলে খেয়াল করেন ওখানে একটা মজার কথা লেখা আছে, ওই যে আমি লিখছি টি ইকুয়ালস টু এম ইন্টু জি প্লাস এ, এইটার তাৎপর্য অনেক বেশি ভাই। এইটার তাৎপর্য কি ভাই, একটু খেয়াল করেন, একটু খেয়াল করেন, সব মিলে যাবে শুধু ওই একটা লাইন জানা থাকলে সব মিলে যাবে। সেটা কি, সেটা হচ্ছে এই যে বলছি টি ইকুয়ালস টু এম ইন্টু জি প্লাস এ, ওখানে ক্যাপিটাল এম লেখা ছিল, এখন আপনি এখানে যে কোনো এম বসান, কোনো সমস্যা নাই, যে কোনো ভর বসাইতে পারবেন। টি ইকুয়ালস টু এম ইন্টু জি প্লাস এ, তাইলে এখান থেকে আপনি কি পাবেন, এখানে আপনি মানুষের জন্য সবকিছু হিসাব করতে পারবেন, বা এখান থেকে আপনি রশির টান বাইর করলেন না। আমি বললাম যে ভাই আমার তো কনফিউশন লাগতেছে, আমি রশির টানের জন্য কনফিউজড হয়ে যাচ্ছি। আচ্ছা ফাইন, রশির টানের জন্য কনফিউজড হবেন না, তাহলে আপনি লেখেন টি সমান কি, টি সমান হচ্ছে এম ইন্টু জি প্লাস এ। এই যে জি প্লাস এটা পাইছি, এইটাকে আমরা কি বলি ভাই, এইটাকে আমরা বলি হচ্ছে এই লিফটের জন্য কার্যকর ত্বরণ বা ইফেক্টিভ এক্সিলারেশন। কি বলি ভাই, এইটাকে বলি হচ্ছে কার্যকর ত্বরণ, বা এইটাকে বলি হচ্ছে ওই একই কথা ইফেক্টিভ এক্সিলারেশন। সো এই যে ইফেক্টিভ এক্সিলারেশন আছে, এইটার মানে কি, ইফেক্টিভ এক্সিলারেশন মানে তোমাকে যদি এখন বলে, তোমাকে যদি এখন বলে কি বলে ভাই, মানুষের ওজন কত, তো মানুষের ওজন মানে কি, মানুষ কতটুকু রিঅ্যাকশন ফোর্স পাচ্ছে সেটাই হচ্ছে তার অনুভূত ওজন। তো আপনাকে যদি বলে বস মানুষের অনুভূত ওজন, কি বললো, মানুষের অনুভূত ওজন, তাইলে ডব্লিউ ইকুয়ালস টু কি হবে, ডব্লিউ ইকুয়ালস টু হবে মানুষের ভর বসায় দিব, মানুষের ভর এম ইন্টু জি প্লাস এ, মানুষের ভর এম ইন্টু জি প্লাস এ। তাহলে দাঁড়াও এটাকে আর কিভাবে সুন্দর করা যায়, ডব্লিউ এম ইন্টু জি প্লাস এ দেখতে পাচ্ছেন ক্লিয়ারলি, দাঁড়ান আমি একটু নিচের লাইনে লিখে ফেলি, নিচের লাইনে লিখে ফেলি তাহলে আর একটু ক্লিয়ার হবে। সো মানুষের অনুভূত ওজন ডব্লিউ ইকুয়ালস টু কি, ডব্লিউ ইকুয়ালস টু হচ্ছে এম ইন্টু জি প্লাস এ, ডব্লিউ ইকুয়ালস টু এম ইন্টু জি প্লাস এ। বুঝি ওজন বেশি অনুভূত হবে। আরেকটু কথা বলতে চাই, সেটা উপরে আটায় দিব, কিচ্ছু করার নাই। সেটা হচ্ছে ধরেন এই লিফটের মধ্যে আপনি একটা সরল দোলক ঝুলাই দিছিলেন, দিতে বলতে পারে কিছু করার নাই। এই লিফটের মধ্যে আপনি কি করছিলেন, এই লিফটের মধ্যে আপনি একটা সরল দোলক ঝুলাই দিছিলেন।
এই যে সরল দোলকটা আপনি লিফটের মধ্যে ঝুলাই দিছিলেন, নর্মালি সরল দোলকের দোলনকালের একটা ইকুয়েশন আমরা জানি। নর্মালি সরল দোলকের দোলনকাল, আমাদেরকে এখান থেকে কি বের করতে হবে? দেখো এখানে একটু গ্যাঞ্জাম, রশির টান আছে, আবার সরল দোলকের দোলনকাল আছে, সো দুইটা একটু মিলে যেতে পারে। সো দুইটা যাতে মিলে না যায়, আমি জাস্ট একটু পেজটা শিফট করি। সো এখান থেকে মানুষের অনুভূত ওজনটা আশা করি ক্লিয়ার। আর মানুষের অনুভূত ওজনটা যদি ক্লিয়ার হয়ে যায়, তাহলে এইখান থেকে খেয়াল করেন টেকনোলজিয়া, থাকলো এটা, ওইটাও থাকলো। তাহলে এখান থেকে যদি আমরা মুছে দেই, আচ্ছা রশিদ টান ছিল, রশিদ টানকে আর আমরা মুছলাম না। এবার আমরা কই চলে যাব? এবার আমরা চলে যাব হচ্ছে গোলাপি দুনিয়ায়, যা লিখবো এই পৃষ্ঠায় সব গোলাপি। তাহলে খেয়াল করেন এই যে সরল দোলকটা আছে সে এরকম সুই 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 দোল খাচ্ছে। এই সরল দোলকটার কি বের করতে বলছে? এই সরল দোলকটার বের করতে বলছে বস টাইম পিরিয়ড, বা এর বের করতে বলছে হচ্ছে দোলনকাল। এখন নর্মালি আপনি চিন্তা করেন, নর্মালি আপনি যে কোনো একটা সরল দোলক, এইটা আপনার রুমের ভিতরে আছে, এইটা আপনার কোথায় আছে? এই রুমের ভিতরে আছে, মানে একটা নন এক্সিলারেটিং, যেখানে এক্সটার্নাল কোনো এক্সিলারেশন নাই, সেখানে একটা নন এক্সিলারেটিং আমার একটা রেফারেন্স ফ্রেমে আছে। সো এখানে আমার এর ভ্যালু যদি 0 হয়, তাহলে এই জায়গায় এইটার টাইম পিরিয়ড কত আসবে বস? টাইম পিরিয়ড আসবে টুয়াইস পাই রুট ওভার এল বাই জি, টুয়াইস পাই রুট ওভার এল বাই জি, বুঝি? তাহলে টুয়াইস পাই রুট ওভার এল বাই জি যদি এর টাইম পিরিয়ড হয়, এখন এইখানে যখন চলে যাবে তখন তুমি খেয়াল করো তোমার কি কাজে লাগবে। তোমার কাজে লাগবে হচ্ছে ইফেক্টিভ এক্সিলারেশন, তোমার লাগবে হচ্ছে কতটুকু ত্বরণ এখন এই লিফটের ভিতরে আছে, যেখানে লিফটটা হচ্ছে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ারে উপরের দিকে চলে যাচ্ছে। তাহলে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার যদি উপরের দিকে যায়, তাহলে এর টাইম পিরিয়ড দোলনকাল টি সমান আসবে টুয়াইস পাই রুট ওভার এল ডিভাইডেড বাই জি প্লাস এ, বুঝি? এই হচ্ছে দোলনকালের হিসাব, যেটা হয়তো আপনারা পর্যাবৃত্ত গতিতে গেলে পড়বেন। ঠিক আছে, এইচএসসির মানুষজন অষ্টম অধ্যায় পর্যাবৃত্ত গতিতে গেলে পড়বে, 9 10 ছেলেপেলেরাও পড়ে। ঠিক আছে বস, এটা হচ্ছে কোন ধরনের লিফটের জন্য ভাই? এটা হচ্ছে সেই ধরনের লিফটের জন্য যেই লিফটটা কি করতেছে, যেই লিফটটা হচ্ছে এ ত্বরণে উপরের দিকে যাচ্ছে। আচ্ছা, এখানে আরেকটা কাহিনী হইতে পারে ভাই, আরে অদ্ভুত, কাহিনীর শেষ নাই, আরো কাহিনী হইতে পারে। আরো কাহিনী কিরকম হইতে পারে, এইটুকু পর্যন্ত যদি আমরা সবাই বুঝে থাকি, এই লিফটটা নিয়ে আমি আরেকটা ম্যাথের টাইপ বলে দিচ্ছি আর কি। যত রকম ম্যাথের টাইপ হইতে পারে আমি সবগুলা ম্যাথের টাইপ আপনাকে বলে দিচ্ছি। তাহলে এইবার আপনাকে দোলনকাল টলনকাল এইসব কিছু আপনাকে বললো না, আপনাকে বলে দিল এই লিফটের মনে করো একটা হাইট দেওয়া আছে। এই লিফটের কি দেওয়া আছে ভাই? এই লিফটের একটা হাইট বা উচ্চতা দিয়ে দেওয়া আছে। লিফটের উচ্চতা কত? সাপোজ বলে দিলাম লিফটের উচ্চতা হচ্ছে 10 মিটার। লিফটের উচ্চতা কত? লিফটের উচ্চতা হচ্ছে 10 মিটার। আচ্ছা, এবার তোমাকে কি বলছে? এবার তোমাকে বলছে একটা মিষ্টি আধ্যাত্মিক কথা, এইটা আমাদের গতিবিদ্যা চ্যাপ্টারের সাথে খুব রিলেটেড, গতিতে এটা আসতে পারে, গতির চ্যাপ্টার। ঠিক আছে, তোমাকে বললো এই লিফটের ছাদ থেকে একটা স্ক্রু খুলে পড়ে গেছে। ভয় পাইস না, একটা স্ক্রু খুলছে, লাল্লা অ্যাক্সিডেন্ট হবে। তোমাকে বলছে এই যে লিফটের ছাদ থেকে যে স্ক্রুটা খুলে পড়ে গেছে, এই স্ক্রুটার মাটিতে পড়তে কত সময় লাগবে? সো এখানে আমরা কি দেখতেছি? এখানে আমরা দেখতেছি এই পৃষ্ঠায় সব সাদা, এইখানে কি বস? এইখানে হচ্ছে খুলে পড়া স্ক্রু। এইখানে কি বস? এইখানে হচ্ছে খুলে পড়া স্ক্রু। সো এই যে খুলে পড়া স্ক্রু আছে, তো আপনাকে জিজ্ঞেস করলো কি বস? আপনাকে কোয়েশ্চেনে জিজ্ঞেস করছে যে লিফটের ছাদ থেকে খুলে পড়া স্ক্রু, শর্ট হ্যান্ডে লিখছি, তোরা বুঝবি না, খুপা স্ক্রু মানে খুলে পড়া স্ক্রু। লিফটের ছাদ থেকে খুলে পড়া স্ক্রু ফ্লোরে পড়তে, লিফটের ফ্লোরে পড়তে, এটা কি বলতে হবে নাকি? লিফটের ফ্লোরে পড়তে কত সময় লাগবে? টেকনোলজিয়া। ঠিক আছে, লিফটের ছাদ থেকে খুলে পড়া স্ক্রু লিফটের ফ্লোরে পড়তে কত সময় লাগবে? কি করব ভাই? জাতীয় সূত্র আপনাকে কি বলছে? নর্মালি আপনি বাদ দেন, লিফট বাদ দেন, আপনি চিন্তা করেন আপনি পড়তেছেন, হঠাৎ আপনার মাথার উপর থেকে ফ্যানটা খুলে হঠাৎ মানে একটা স্ক্রু খুলে পড়ে গেল ছোট্ট বন্ধু। এই যে স্ক্রুটা খুলে পড়লো, এইটা
আপনার 10 মিটার তো অনেক বেশি বলছি, 10 মিটার লিফটের হাইট হয় নাকি? বাট আমার রুমের হাইটই তো কত, 2 মিটার, 2.5 মিটার, 2.5-3 মিটারের বেশি না, ঠিক আছে? তো লিফটের হাইট তো আরেকটু ছোট মোটোই হবে। যাই হোক, হোয়াট এভার, অঙ্কতে আমরা কত কিছু বলি, অদ্ভুত। তো এটা পড়তে কত সময় লাগবে? উচ্চতা বা উলম্ব সরণ তুই জানোস, জি এর কারণে পড়তেছে সেটাও জানোস, খুলে পড়ছে তার মানে আসলে আদিবেগের মান 0। সো আদিবেগ থাকুক না থাকুক, তোর জাতীয় সূত্র তোকে কি বলছে? জাতীয় সূত্র তোকে বলছে এইচ ইকুয়ালস টু কি? এইচ ইকুয়ালস টু হচ্ছে ইউটি প্লাস হাফ জি টি স্কোয়ার। এখন জি ত্বরণে নামবে না। জি ত্বরণে কেন নামবে না? কারণ এইটা একটা এক্সিলারেটিং রেফারেন্স ফ্রেমের ভিতরে আছে, একটা এক্সিলারেটিং প্রসঙ্গ কাঠামোর ভিতরে আছে। সো তাই যদি থাকে তাহলে ওর জন্য কি হবে? জি প্লাস এ, ইফেক্টিভ এক্সিলারেশন কত? আবারও ইফেক্টিভ এক্সিলারেশন কত? ইফেক্টিভ এক্সিলারেশন হচ্ছে জি প্লাস এ। খেয়াল করো, আমরা কিন্তু শুরু থেকে এখনো পর্যন্ত লিফটটাকে শুধু উপরেই উঠিয়ে গিয়েছি, এটাই আমাদের করার কথা, ঠিক আছে? নিচে না, মানে উপরে উঠাইতে পারলে তো নিচেও নামাইতে পারবেন। তাহলে খেয়াল করেন, এটার জন্য আপনি সূত্র কি লিখবেন বস? আপনি সূত্র লিখবেন এইচ ইকুয়ালস টু ইউটি, লিখলে ইউটি লেখেন, জায়গা কোথায়, কিভাবে লিখবেন ভাইয়া? হ্যাঁ, দাঁড়া, খেয়ে গেলেন নাকি? জীবনটা এরকমই রে। এই তোরা কি অবস্থা, ভালো আছিস তোরা? ভিডিওর এইটুকু পর্যন্ত কেউ যদি দেখিস, এই ছোট জিনিসের পিডিএফ লাগবে না আশা করি, লাগলে জানাইস, একটা ফর্ম দিয়ে দিব, পিডিএফটা ওখানে চলে যাবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে বস আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি এইচ ইকুয়ালস টু হচ্ছে ইউটি প্লাস হাফ জি প্লাস এ ইন্টু টি স্কোয়ার। দেখা যাচ্ছে মোটামুটি, হ্যাঁ একটু সাইডে সরে নিয়ে আসি। সো এই আর কি, এবার খুলে পড়ছে, আপনি ইউ এর ভ্যালু 0 লেখেন, যা কিছু লেখার লেখেন, বুঝতে পারছেন? তো এই হচ্ছে সবকিছু লিফটের ঘটনা। আমি আবারও শুরু থেকে বলি, দেখেন সবকিছুর মাঝখানে একটাই জিনিস আসলে কমন, সেটা হচ্ছে ইফেক্টিভ এক্সিলারেশন, কার্যকরী ত্বরণটা কত। তো তুমি রশির টানের জন্য চিন্তা করো, রশির টানের জন্য চিন্তা করো। নর্মালি মনে করো একটা বস্তুকে তুমি রশি দিয়ে ঝুলে রাখছো, তার কোনো ত্বরণ নাই। যদি কোনো ত্বরণ না থাকে, যদি সে ব্যালেন্সে থাকে, তাহলে নিচের দিকে কি ডব্লিউ, উপরের দিকে কি টেনশন। এবং এটা হয় কখন? যখন মাঝখানে 3 তলা 4 তলা কোনো একটা ফ্লোরে লিফট হচ্ছে, ঝুলে আছে, তখন টান আর ওয়েট সমান, কিন্তু বাকি বিন্দুগুলোতে সমান না, ঠিক আছে? আচ্ছা, তাহলে অনুভূত ওজন আর ইকুয়ালস টু এমজি। এটা হচ্ছে নর্মাল কেসের জন্য, যখন লিফট হচ্ছে কি করবে? এক্সিলারেট করবে উপরের দিকে, তাহলে তখন রশির টানটার জন্য আমরা বেসিক ফর্মুলাটা বাড়ি করি, টি সমান এম, ক্যাপিটাল এম, যেটা হচ্ছে সিস্টেমের মোট ভর, জি প্লাস এ, এটাই হচ্ছে ওর কার্যকর ত্বরণ বা ইফেক্টিভ এক্সিলারেশন। সো আমরা আসলে তখন ওই ত্বরণে থাকা অবস্থায় কতটুকু ওজন অনুভব করব? এম ইন্টু জি প্লাস এ। ওজনটা আমি কি করব? বেশি অনুভূত করব, ঠিক আছে? আচ্ছা, আর যদি আমি এটার ভিতরে একটা সরল দোলক রেখে দিই, সরল দোলকের জন্য একইভাবে পরিবর্তন হবে, ওর কার্যকরী ত্বরণটা চেঞ্জ হয়ে যাবে। এবং যদি আমি একটা পড়ন্ত বস্তুর ক্ষেত্রে চিন্তা করি, তখনও একই রকম হবে, ঠিক আছে? ওকে, এখন এইটা বুঝে গেছি, বাকিটা সেকেন্ডটা আসলে বোঝা খুবই সহজ। সেকেন্ডটা কি? সেকেন্ডটা হচ্ছে ভাই, যদি আমার এই লিফটের ভিতরে ধরে নিলাম মানুষ আছে, এবং ধরে নিলাম এখানে একটা স্প্রিং নিক্তিও আছে, তো এই সব কিছু যদি থাকে, তাহলে এই লিফটের উপর যে রশির টান কাজ করছে, তাহলে রশির টান কোন দিকে কাজ করবে? আজীবন উপরের দিকে। লিফট উপরে উঠুক নিচে নামুক, লিফট উপরে উঠুক নিচে নামুক, রশির টান সারা জীবন কোন দিকে কাজ করবে? সারা জীবন কাজ করবে হচ্ছে উপরের দিকে। আর আমি ধরে নিলাম যে আমি সিস্টেমের মোট ভর চিন্তা করছি, তাহলে সিস্টেমের ওজন যদি বলি, সিস্টেম, ঠিক আছে, লিফট হান্ডি পাতিল যা আছে, সিস্টেমের ওজন। কারা উঠে হান্ডি পাতিল নিয়ে লিফটে? তুই নাকি? হ্যাঁ, লিফটের ওজনটা কত বস? সিস্টেমের ওজনটা কত? ডব্লিউ ইকুয়ালস টু কত? ডব্লিউ ইকুয়ালস টু হচ্ছে এমজি। এবং এই সিস্টেমটা কি করছে এবার ভাই? এই সিস্টেমটা এবার এ ত্বরণের নিচের দিকে নামছে। তাহলে এই সিস্টেম যদি এ ত্বরণের নিচের দিকে নামে, তাহলে খেয়াল করেন, আপনি আবারও সামেশন অফ এফ চালাবেন। তো তাহলে সামেশন অফ এফ সমান কি? সামেশন অফ এফ সমান হচ্ছে এম এ, সিস্টেমের এক্সিলারেশন হচ্ছে এ। এখন বুঝেন ভাই, যাদের এখনো বুঝতে অসুবিধা, যে ভাই হে ভাই কোনটা থেকে কোনটা বিয়োগ করবো, খেয়াল করো, ধরে নিলাম এই হচ্ছে আমার সিস্টেমের ভর, ক্যাপিটাল এম, এর উপর লাগতেছে দুইটা ফোর্স, নিচের দিকে ওয়েট, উপরের দিকে কাজ করতেছে টেনশন। এবং এই যে লিফট বা এই যে ভর বা বস্তুটা আছে, এইটা এ এক্সিলারেশনে নিচের দিকে নামতেছে। এটা কি করতেছে? এইটা এ এক্সিলারেশনে এই দুষ্টুটা নিচের দিকে নামছে। সো এটা এ এক্সিলারেশনে নিচের দিকে কখন নামবে? যখন নিচের দিকের ফোর্সের মান বড়।
নিচের দিকের ফোর্সটা বেশি, তখনই তো সে নিচের দিকে নামবে। তাহলে যদি আমরা সামেশন এফ ইকুয়ালস টু এম এ চালাই, তাহলে এইখান থেকে আমরা কি বলতে পারবো, নিচের দিকে কি আছে ডব্লিউ, তাহলে ডব্লিউটা বেশি, টি আজীবন উপরের দিকে, খেয়াল করো। তাহলে বা এইখান থেকে ডব্লিউ মাইনাস টি সমান কি, ডব্লিউ মাইনাস টি সমান এম এ, বা এইখান থেকে টেকনোলজিয়া, আমরা তো সিস্টেম নিয়ে চিন্তা করছি, তাহলে ক্যাপিটাল এম, তাহলে ওখানে ছোট এম কেন লিখলেন, সিস্টেম নিয়ে চিন্তা করলে। অদ্ভুত জীবনে যে কত অদ্ভুত ঘটনা ঘটবে, দুষ্টগুলো। তাহলে এম জি মাইনাস টি ইকুয়ালস টু হচ্ছে এম এ, বা এইখান থেকে টি ওই পাশে চলে যাবে, এইটা এই পাশে চলে আসবে, তাহলে এম জি মাইনাস এম এ সমান সমান হচ্ছে টি, বা এইখান থেকে রশির টান টেকনোলজিয়া, এইখান থেকে কি বস, এইখান থেকে হচ্ছে রশির টান টি ইকুয়ালস টু এম ইন্টু জি মাইনাস এ। কোন ধরনের ক্ষেত্রে, মানে লিফটের কোন ধরনের ক্ষেত্রে, যখন লিফট হচ্ছে এ ত্বরণের নিচের দিকে নামতেছে, লিফট যখন কি করতেছে, লিফট যখন এ ত্বরণের নিচের দিকে নামতেছে, বুঝি। তাহলে এখানে খেয়াল করো, এই যে জি মাইনাস এটা আছে, এই জি মাইনাস এটা এখানে কি হয়ে যাবে, এইটা হয়ে যাবে হচ্ছে ইফেক্টিভ এক্সিলারেশন, কার্যকরী ত্বরণ, এইটাই হয়ে যাবে এখানে কার্যকরী ত্বরণ, বুঝি। তাহলে একটা লিফট কি করতেছে, একটা লিফট হচ্ছে এ ত্বরণে নিচের দিকে নামতেছে, এ ত্বরণে নিচের দিকে নামতেছে, তাহলে কি হলো ভাই, বুঝলাম না। এ ত্বরণের নিচের দিকে নামতেছে, তাহলে তখন তার জন্য রশির টানটা কি হবে, টি সমান ক্যাপিটাল এম হবে, বারবার স্মল এমটা হাতে চলে আসে ছোট্ট বন্ধুরা, ক্যাপিটাল এম ইন্টু জি মাইনাস এ, বুঝি। তাহলে ওই লিফটের ভিতরে একটা মানুষ যদি ওজন মাপতে চায়, তাহলে অনুভূত ওজন একটা একটা করে বলি। ফার্স্ট এডটা কি হবে ভাই, ফার্স্ট এডটা হবে হচ্ছে মানুষের অনুভূত ওজন, আমরা তো লিফটের অনুভূত ওজন বাইর করব না, তাই না, অদ্ভুত। তাহলে মানুষের অনুভূত ওজনটা কি হবে, এম ইন্টু জি মাইনাস এ। আচ্ছা, লিফটের ছাদ থেকে আমি কি করছি, আমি একটা পিং পং বল ঝুলাই দিছি, টেকনোলজি চিউ চিউ চিউ, তাহলে সরল দোলকের দোলনকাল, তাহলে কি আসবে ভাই, আসবে হচ্ছে সরল দোলকের দোলনকাল টি, এই টি দিয়ে টেনশন, টি দিয়ে দোলনকাল, পেঁচায় ফেলিস না, বাংলা কথাগুলো এই জন্য লিখে দিচ্ছি, রশির টান টি, আবার দোলনকালও টি। তাহলে টি সমান কি হবে, টি সমান হবে হচ্ছে টুয়াইস পাই রুট ওভার এল বাই জি মাইনাস এ। আচ্ছা, আর হচ্ছে উপর থেকে পিং পং বল ছেড়ে দিছি, স্ক্রু খুলে পড়ে গেছে, টেকনোলজিয়া কিছু একটা নিচে পড়তেছে, তো এই যে নিচে পড়তেছে কিভাবে পড়বে, এর পড়তে কতটুকু সময় লাগবে, এইচ ইকুয়ালস টু কি হবে, এইচ ইকুয়ালস টু হবে ইউটি প্লাস হাফ অফ জি মাইনাস এ টি স্কোয়ার। বুঝি, আশা করি সবাই বুঝতে পারছেন। সো এইখানে মোটামুটি আমরা অলমোস্ট আমাদের লিফট নিয়ে যতগুলা ঘের হইতে পারে সবগুলা মোটামুটি দেখে ফেলছি। লাস্ট একটা ছোট্ট ঘের বাকি আছে, দেখছি মানে বলার আগে আমি তোতলানো শুরু করছি, খুবই একটা দুঃখজনক ব্যাপার। আল্লাহ বাঁচাইছে, তুই তখন লিফটের ভিতরে ছিলি না, কি হয়েছে, লিফটের রশি ছিঁড়ে গেছে ভাই, অ্যাক্সিডেন্ট, মিশন ইম্পসিবল। সো এই যে মিশন ইম্পসিবল সিনারিও, ঠিক আছে, যে এই লিফট কি হয়েছিল, এই লিফট একটা রশি দিয়ে বাঁধা ছিল, কিন্তু রস্সি টুট গেয়া, টেকনোলজি, ঠিক আছে, কি হয়েছে বস, দুর্ঘটনা হয়েছে, রশি ছিঁড়ে গেল। তো তার মানে কি, তার মানে হচ্ছে ভাই ফ্রি ফল, তার মানে কি হবে, তার মানে বস্তুটা জি ত্বরণে উপরের দিকে উঠবে, জি ত্বরণে উপরের দিকে উঠবে বস্তুটা, হ্যাঁ সুপারম্যান। আচ্ছা, তো এখন আসলে লিফটের ভিতরে কেউ থাকারও দরকার নাই, আমরা জাস্ট একটু সিনারিও গুলো চিন্তা করি। তাহলে কথা হচ্ছে যে ভাই ও কি করতেছে, ও হচ্ছে নিচের দিকে নামতেছে, তাইলে এইখানে ওর যদি আমি কার্যকর ত্বরণের কথা বলি, তাইলে কার্যকর ত্বরণটা কি হবে, কার্যকর ত্বরণটা হবে জি মাইনাস এ, এটাই তো ছিল কার্যকর ত্বরণ। কেন, যখন ও নিচের দিকে নামে, নিচের দিকে নামলে কার্যকর ত্বরণটা কি, নিচের দিকে নামলে কার্যকর ত্বরণ হচ্ছে জি মাইনাস এ, ঠিক আছে। এখন কার্যকর ত্বরণ জি মাইনাস এ, ঠিক আছে, ওয়্যার
এখানে নিচের দিকে নামার এক্সিলারেশন, এইটাই তো আসলে এ বুঝাচ্ছে। আচ্ছা গ্যাঞ্জাম পুরা। তাহলে জি মাইনাস জি সমান সমান কি, সমান সমান হয়ে গেল হচ্ছে 0। তো এই যে কার্যকর ত্বরণ ব্যাপারটা আসলে কি, ও আসলে কোনো রিঅ্যাকশন ফোর্সই আসলে কি করবে না, ফিল করবে না। ও কোনো রিঅ্যাকশন ফোর্স ফিল করবে না, ওকে আর কেউ আসলে ধাক্কা দিচ্ছে না, বলছে নাম বেটা নাম, আরাম কর, চিল, ঠিক আছে, প্রেশার নিস না এত, ফিল কর তুই ওয়েটলেস। তাহলে ফার্স্ট কথা হচ্ছে মানুষের অনুভূত ওজনটা কি আসবে ভাইয়া? মানুষের অনুভূত ওজনটা আসবে W ইকুয়ালস টু, যেটা হচ্ছে রিঅ্যাকশন ফোর্স M ইনটু জি মাইনাস এ। তার মানে এটা কি হয়ে যাবে ভাই? তার মানে এটা হয়ে যাবে হচ্ছে 0। বুঝি আশা করি সবাই, ঠিক আছে। সো এইটাই হচ্ছে যে আমাদের যখনই কোনো একটা বস্তু ফ্রি ফলে থাকবে, মুক্তভাবে পড়তে শুরু করবে, তখন তার অনুভূত ওজনের মান কি হয়ে যাবে? অনুভূত ওজনের মান হয়ে যাবে হচ্ছে 0। আর আপনি যদি তার দোলনকাল বা পর্যায়কাল বের করতে চান, দোলনকাল বা পর্যায়কাল যদি বের করতে চান, তাহলে টি সমান কি হবে? টি সমান হবে হচ্ছে twice by root over L divided by G minus G। টেকনোলজিয়া, G minus G মানে কি 0, L by 0, সামথিং বাই 0 মানে কি, সামথিং বাই 0 মানে হচ্ছে অসংজ্ঞায়িত বা ইনফিনিটি, যাই বলেন না কেন। সো তখন আপনি কি বলতে পারবেন? দোলনকালের মানটা কি হবে? দোলনকালের মানটা হবে অসংজ্ঞায়িত, ইনফিনিটি, অনির্ণেয় কিছু একটা। বুঝতে পারছেন সবাই? এবার একটু দেখেন, এইটুকু দিয়ে আসলে আমরা প্রবলেম সলভ করতে শুরু করি। আমি এই ভিডিওতে প্রবলেম সলভ করালাম না, জাস্ট একটু থিওরিটা কাট করে আপনাকে বুঝিয়ে দিলাম, আকার থিওরি, ঠিক আছে। তো এই আকার থিওরিটা আপনি পড়ে বুঝে বলতে পারেন কিনা। আর একটা ছোট্ট কুইজ বা আপনার জন্য একটা কোয়েশ্চেনই রেখে যাচ্ছি। তো এই কুইজ বা কোয়েশ্চেনটা হচ্ছে, এই যে ধরেন একটা লিফট আছে, এই লিফটের ছাদ থেকে আমার কি হয়েছে? এই লিফটের ছাদ থেকে আমার একটা স্ক্রু খুলে পড়ছে। তো এই লিফটটা কি করতেছিল? এই লিফটটা আসলে ফ্রি ফলে ছিল। এই লিফটটা কি করতেছিল? এই লিফটটা হচ্ছে ফ্রি ফলে ছিল, মুক্তভাবে নিচে পড়তেছিল। আমার জাস্ট কোয়েশ্চেনটা এইটা, এই লিফটটা যদি ফ্রি ফলে থাকে, রশি ছিঁড়ে গেছে, এই পৃষ্ঠার সিনারিও কি? এই পৃষ্ঠার সিনারিও হচ্ছে দুর্ঘটনা সিনারিও, রশি ছিঁড়ে গেছে, এই জন্য আমরা কাউকে লিফটের ভিতরে রাখি নাই, ঠিক আছে। সেফটি ফার্স্ট, ইঞ্জিনিয়ারদের এটাই ফার্স্ট কথা, বিল্ডিং এটা বাঁধবে সেফটি ফার্স্ট। অদ্ভুত, সবসময় হয় না, অনেক দুর্ঘটনা ঘটে যায়, আল্লাহ মাফ করুক। হোয়াট এভার, আমি যেটা বলতেছিলাম, ফ্রি ফলে পড়তেছে লিফট, রশি ছিঁড়ে গেছে, লিফটের ছাদ থেকে একটা স্ক্রু খুলে পড়ছে। ধরে নিলাম লিফটের কোন একটা হাইট টাইট দেওয়া আছে, যদি খুব বেশি আপনার দরকার লাগে, আমি জানি এখানে লাগবে না, ধরে নিলাম লিফটের হাইট হচ্ছে 10 মিটার, ঠিক আছে। মুঘল বাদশাদের আমলের লিফট 10 মিটার, 3 তলা ফ্ল্যাট, 1 তলা 2 তলা 3 তলা, এত বড় লিফট। এই স্ক্রুটার ভূমিতে পড়তে কতটুকু সময় লাগবে? বুঝতে পারছেন সবাই? বাই করেন। ভিডিও ভালো লাগছে কিনা, টপিক সব বুঝছেন কিনা আমাকে জানায়েন। ভিডিও নিচে যদি কমেন্ট করেন আপনি কোন ক্লাস, কোন ব্যাচ, কি করতেছেন, কি চলতেছে জীবনে, কি পড়তেছেন সেটা জানায়েন। স্পেশালি কারো যদি এই লিফটের রিকোয়ারমেন্ট থেকে থাকে সেটাও আমাকে জানায়েন, যে ভাই লিফটের ভিডিও দিচ্ছেন, পাইছি, আরো তো 20-50টা ভিডিও লাগবে এক লিফটের উপরে, আমাকে সেসবও জানায়েন, ঠিক আছে। দেখা হবে ইনশাআল্লাহ লাইভ ক্লাসে। আসসালামু আলাইকুম।